গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহার অর্থাৎ বাংলা বই থেকে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র এই কবিতাটির প্রশ্নোত্তরগুলি আলোচনা করে নেব। আগের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছিলাম, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এটি ভিডিওর সেকেন্ড পার্ট হতে চলেছে এবং এই ভিডিওতে আমি বাকি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে ফেলবো। তোমরা যদি এই গল্পের আগের প্রশ্নগুলির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু প্লেলিস্ট বানিয়ে অলরেডি ভিডিওগুলি আপলোড করে রেখেছি। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো ৮, নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। বিশেষ্য থেকে বিশেষণ করতে হবে। শিক্ষা শিক্ষিত, মন্ত্র মন্ত্রণা, বায়ু বায়বীয়, মাঠ মেঠো, তেজ তেজি। ৯, কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত ৫টি। সর্বনাম অর্থাৎ যেগুলি নামের পরিবর্তে বসে। তাহলে এখানে হবে আমায়, আমি, তাহার, তার, আপন। ১০, গদ্যরূপ লেখো। ১০-এর ১, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এটার গদ্যরূপ করলে হবে আমি বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র পাই। ১০-এর ২, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। উত্তর হবে সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। ১০-এর ৩, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। সাগর ইঙ্গিত দিয়ে শেখায় তার অন্তর রত্নকর হোক। ১০-এর ৪, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। উত্তর হবে আমাকে শ্যামবনানী সরস্বতার ভিক্ষা দিল। ১০-এর ৫, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। উত্তর হবে কৌতূহলে সেসব শিখছি এতে একটুও সন্দেহ নেই। ১১, বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি এই পৃথিবীকে বোঝাতে চেয়েছেন। প্রকৃতির প্রতিটি উপাদান তার কাছে শিক্ষক। আকাশ, পাহাড়, সূর্য, চাঁদ, নদী, বনভূমি সবাই যেন এই বিশাল পাঠশালার অংশ। কবি এই পাঠশালার ছাত্র হয়ে তাদের কাছ থেকে উদারতা, ধৈর্য, কঠোর পরিশ্রম, মিষ্টিভাষিতা প্রভৃতি মূল্যবান শিক্ষা লাভ করেছেন। ১২, প্রকৃতির কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখো। ১, আকাশ। আকাশের কাছ থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো? উদার হওয়ার শিক্ষা পাই। ২, বাতাস। বাতাসের পাশ থেকে আমরা শিক্ষা পাই এক মুহূর্ত অলস না হয়ে অনবরত কর্ম করে যাওয়া। ৩, পাহাড়। পাহাড়ের কাছ থেকে আমরা মৌন হওয়ার শিক্ষা লাভ করি। ৪, খোলা মাঠ। খোলা মাঠের কাছ থেকে আমরা অনেক বড় মনের মানুষ হওয়ার শিক্ষা পাই। ৫, সূর্য। সূর্যের মতো ক্ষমতাবান হওয়ার শিক্ষা পাই। ৬, চাঁদ। চাঁদের কাছ থেকে আমরা মিষ্টি মধুর কথা বলার শিক্ষা পাই। এবার দেখো ১৩ নম্বরে বলেছে প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। দেখো তোমরা কিছুটা এরকমভাবে উত্তর লিখে নিতে পারো। কবিতায় কবি নিজেই আরও কিছু প্রাকৃতিক সম্পদ বলতে যেমন সাগর, নদী, মাটি, পাষাণ, ঝর্ণা এবং শ্যামবনানীর উল্লেখ করেছেন। সাগরের কাছ থেকে আমরা তার মতো রত্নবান হওয়ার শিক্ষা পাই। নদীর কাছ থেকে আমরা চিরন্তন নিজের কাজ করে যাওয়ার শিক্ষা পাই। সহ্য করার ক্ষমতা আমরা মাটির কাছ থেকে পাই। পাষাণ আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার শিক্ষা দেয়। ঝর্ণা থেকে জীবনে সুরে চলার শিক্ষা পাই এবং শ্যামবনানীর কাছ থেকে সতেজ থাকার শিক্ষা পাই। ১৪, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অনবরত তুমি অনেক কিছু শিখেছ। উত্তর হবে আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি মায়ের কাছে শিখি ব্যস্ত হাতে সংসারের হাজার কাজ গুছিয়ে নেওয়া। মায়ের কাছে শিখি আমি সঠিক সময়ে সব কাজ ঠিকঠাক করে নেওয়া। এভাবে সকাল থেকে রাত পর্যন্ত মায়ের কাছে আমি শিখি জীবনে সুস্থভাবে এবং হাসি মুখে বেঁচে থাকা। আরও অনেক রকম শিক্ষা। দেখো তাহলে এর সাথে সাথেই কিন্তু আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে ফেললাম। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।